একটা জাহাজ 10 বছর পর্যন্ত দখল করি থাকে কি রে তেল চোরা কর তেল টোকাই হয় না তেল হাঁসড়ে হয় তেলের হুইসা খাই 1 মাস পরে বাড়া পেঁয়াজ এরপরে বাড়ায় আলু কি রে কত রে এটি বার হয় এই অনুষ্ঠান এটা খোঁজ করি বার করছি ওমা জাহাজ সাগরের মধ্যে জাহাজের ভিতরে গোডাউন এখন জাহাজ যেটা ডুববো স্যাটেলাইটে দেখা যাবো হজরত আল্লামা আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বরের 1 তারিখ সোনার চাঁদ এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের 1 ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব কোটি কোটি টাকা রাষ্ট্র ফাই যাইব এরপরে জরিমানা যখন করবো আমির হামজা 3 সিঙ্গাপুরের জাহাজ কোন কোম্পানি আফসারি কোম্পানি লিমিটেড এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেঁচবো কবতি আমাদের দেশের বেজ্জিতি করছ আগুন এবার এক জায়গা লাগানো সকলের ফোন্দে সুন্দর করে আমার হজরত ইউনুস সাহেব এমন ফোন্দে বাইল বাঁধে দিছে শুধু আগুন জ্বলতেই থাকবে এটার নাম হজরত ইউনুস বিপদে পড়লে দোয়া ইউনুস দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস চিনলি না তো তোরা ঠিক না তাহলে তেল 100 টাকা তেল আর 500 টাকা বেচতে পারবো নি এই কালটা উনি করছে এই বিমানটা দিয়ে দেখ না বিদেশির কাছে সৌদি আরবের বিমান তুরস্ক চালা সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে কয় গ্যালান 90 লক্ষ গ্যালান তাহলে জায়গাটা খালি হয় না বাল্লাসোরারা 219টা জলাশয় দিবে ঘুরে বিল্ডিং করিয়ে এলেছে কেমনে থাকে দেশটা সারা পৃথিবী ঘুরলাম 40% জায়গা সামনে খালি দেখছি যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে পৌরসভার ড্রেন যেতে পারে ইডারে হিডা ঠেলা দি ডগায় ড্যামরা মাহফিল করছি আরোগ্য জোর করি রাস্তার মধ্যে হাতে ইয়া দিয়ে দিছে শ্রেণী দিয়ে দিছে একটা গাড়িলো ঢুকে জানা এটা একটা পরিত্যক্ত নগরী তো মদিনা তো এবার তো গেছেন দেখছেন নি প্ল্যান ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বছর ভাই আলহামদুলিল্লাহ দোনো ভাই যদি যাই কবিন এই দেশটা বেশি আমি থাই যাই মানে জান্নাত মনোযোগ টোকাই তারা বইয়ে দিছে কত এই ফলাই গিয়ে আইসে মাহাতির মোহাম্মদ তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে মা এসব ফলা জন্ম দিল কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই বুঝতেই পারতি না মানে যাইলে বুঝবি বন জান্নাতটা কাটিয়ে নিতেছে সুবহানাল্লাহ আর আমরা 18 টাকা 50 পয়সা দিয়ে কারণ উৎপাদন হয় হাঁস টিয়া দিয়ে অটোওয়ালারা কিনে অটো চালায় অটোর আর কিতা হরে বাহার নাই প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে এগুলো খবরও নাই কিছু লোক অটো চালাইবেন কিছু সিএনজি চালাইবেন কিছু কাজ করবেন কিছু বদলা দিবেন রাজমিস্ত্রি কাজ করবেন বদলা পাওয়া যায় না কারণ এখন এটা অটো তো স্বাধীনতা কন্ট্রাক্টরের হেদানি উনুন লাগে না মিস্ত্রির কথা নাই মালিকের কথা নাই ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগে না আমি ফুলফল্লি বিদ্যুতের ইয়ে দিই ফতুর রোডের ইয়ে দিই সেদিন না গাড়ির গ্লাসটা খুলিয়ে করলাম অটো মেইন রোডে 4 লেনে যাত্রী লইতেছি মেইন রোডের ইয়ানে সময় করলাম ভাই একটু সাইড করে পাইলন না নারী শিশু মহিলাগুলার পেছন থেকে ধাক্কা দিলে তোর কাজ আছে রে সামনে বাড়া গেলি রে আফসারি রে কয় আমার ধমকর লগে মানুষ হিসাব করে দে মাহফিলে কাজ আছে তোর গেলি এরা কি মানুষের জাতির ভিতরে আছে আমরা 50,000 টাকা ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে এর তো আর সান্দা মান্দা যা দি 10 টাকা 100 টাকা সুজুন্না সাগর গাড়ি দি টুটুল্লারে দি চলছে হাতে একটা পরিত্যক্ত দেশে গেছে হাসস কারণ আমাদের বিমান কেমনে 12-13 হাজার কোটি টাকা লস ঘটনাটা কি আঙ্গো বিমান কি ছোটনি আমেরিকার বিমান আমাদের বিমান সারা বিমান কোম্পানিগুলো একই কোম্পানি একই শুধু লোগো না লাগে বলাকা লোগোটা বিমানের ইঞ্জিন তো সেম আঙ্গোটা লস আইয়েগা সত্তার ঘটনাটা কি এই তারা আইডলে রাখি সিটগুলা ব্লাঙ্ক যাইয়া আমি একদিন বিমানও কান্দিয়ে সহযাত্রীগুলো ভাই কান্দেন কা কইলাম 100-র মতো সিট খালি একটা সিট আমি কিনলাম 1,10,000 টাকা দিই তাহলে 100 সিটে 1 কোটি টাকা লস দেশের রক্তে কেনা মুক্তিযোদ্ধারা দেশটা আনছিল সকলের ঘরে স্বাধীনতার ফসল ফলাবে পৌঁছাই দিবে আজ দেখছো সিন্ডিকেটারা কি করছে বিদেশিরা দিয়ে দিলে প্রতি বছর অন্তত 20,000 কোটি টাকা বিমান লাভ করবে আমি তো চাই যে সরকারে আসুক রেলটাও বিদেশির হাতে দিয়ে দেখ ওর কথা কয় না ম্যাগনাইয়ান জাহাজে দেখছেন নি আমি হিসাব করছি একটা যাত্রীও তো কোনো খালি নাই তাহলে লস আইয়ে কেন সত্তার লসের ঘটনাটা কি হেতে একবার কোথায় 7টা বাজে 9টা বাজে সিটাং যায় আবার হেতে 5টা বাজে যাত্রী উড়ে 10টাতে সানপুর থই এতিটি ডাব্বা হাড্গা ডাব্বা অজ্ঞা প্যাসেঞ্জার খালি নাই লস কারে হয় ওই সোরানা খাইয়া লাই আতুডা আল্লাহ রেল বিভাগকে বিদেশির হাতে তুলে
দেয়া হোক, আমিন। 1 মিনিটের ভিতরে সিট পাওয়া যায় না রেলের, ঘটনা কিটা? ঘটনাটা কি? এই মানুষটার যদি বেশি নজরি করতে আমরা আঙ্গ শিক্ষক, রাজনৈতিক নেতা তো আর আপনি তো যোগ্যতা সম্পন্ন কেউ না। আফসারি সাহেব, আপনি তো আঙ্গ বাদগাম আয়েছেন, আঙ্গ ইমাম সাহেব অফ থাকবো, আপনি নামাজটা পড়াইতে থাক। স্যার, আপনি আমার দেশটা, এরকম লোক আর কি পাওয়া যাবে? ওনারে দেখলে সারা পৃথিবীর রাজা বাদশাহ দাঁড়ায় দাঁড়ায় প্রণাম করে, অভিবাদন জানায়। সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের সবচেয়ে শুল্ক সুবিধা আমেরিকা থেকে আমরা পাইতেছি। কি ভালোবাসা ওনার জন্য। ওই দিন আনছে 66 লক্ষ মেট্রিক টন গম আমেরিকাতে। আড়া গরিব মানুষ, আঙ্গ দরকার হলো খানা। আমেরিকা কি কিতা লই গেছিনি? দেশ বেশি গেল, কনে বেশি এটা কিনবো কে? দেশ এটা বেচা কি দেশকে বেচতে পারেনি? এটা চুক্তি করে বেটা। আমরা একটা সুযোগ সুবিধা দিব, আপনারা একটা সুযোগ সুবিধা নেবেন। এভাবে ট্রানজাকশন করলে তাহলে দেশটা ডেভেলপ হয়। সব লকডাউন করলে তো হবে না রে ভাই। আর দাদা বাবুর লোকেগুলো দেখছেন বাঁধি আন্ডার ফ্যান ভরাই বিমান উঠে দিছে, সিওল সোজা করি বানছে কয় এমনি হাঁদা। আর আমাদের এই সম্মান কি কারণে? সারা পৃথিবীতে জাপান 1 লাখ ভিসা হয়ে যাবে। কি মানুষ রে, কলজাত ছুরি চালাইছ তোরা। ওনাকে আরো কিছুদিন চালাইতে দিলে প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্দর করে দিয়ে যেত। ওনার আর কোনো শখ নাই, ওনার আর কোনো শখ নাই। ওনারা ডুবাই মারবো, আল্লাহ না, আমি ইউনুসের ভালো কাজ কোনো একটা আমার চয়েস হয়েছে, আমি রাব্বুল আলামিন তাকে বাংলার মসনদে আফসারি সাহেবের ইমাম, রাজনৈতিক ইমামের, নামাজের ইমাম ন, বছরের ইমাম, বেকের ইমাম, তিনি বাংলার মসনদ থাকবেন। এটা হলো রিজার্ভ পাওয়ার আল্লাহ। মক্কা এবার কবি নবীর লগে তুলনা দিন, নাউজুবিল্লাহ। মক্কা মুকাররমা এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট হয়েছেনি, নাই। এটা কেন খালি রেখেছে আল্লাহ জানেন? তার বন্ধুর জন্য। তার বন্ধু এখানে আসবে, মুহাম্মাদুর। এইভাবে কিছু প্রি স্টেট আছে, হিল ট্যাক্স গুলো প্রি স্টেট। এই পর্যন্ত হিয়ানে কোনো নির্বাচিত সরকার নাই। আদিবাসী কই আগের দেশ লই যেতে পারে। আর ইহুদিদের বনু নুহাস গোত্র, এই আদিবাসী মানে পাহাড়ি ইগুন, এগুলো ইহুদিদের একটা জাত। কতরা হিয়ানো বসবাস করে, এগুলো এই জন্য তাদের একরকম না ডক। কথা কো, ওরে কথা কয় না, ঠিক না? এই কথাগুলো এই জন্য বললাম, এই মহামানব আমাদের এই খেদমতটা করছে। আল্লাহ, শুধু তোমার জন্য আমি কথাগুলো বলেছি। তুমি তো আমার দিলের খবর জানো। আমি কাউকে প্রমোট করার জন্য, কাউকে হেয় করার জন্য, কোনো দল, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়কে ইনসাল্ট করার জন্য আমি বলি নাই। আল্লাহ, তুমি আমাদের কথা কবুল করো। বন্দর বিদেশিদের দিলে আমাদের কি আসলে লাভ হবে? বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বন্দরে যে ক্ষতিটা হয়েছে, সেখানে কিছু দিন মজুর আছে আমার ভাইয়েরা, শুধু ওদের লোড আনলোডে একটু ক্ষতি হয়েছে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ লোড আনলোড করবে। এই সব মিলে আমাদের 200-300 লোকের ক্ষতি হয়েছে, আর 40 কোটি মানুষের উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ। বাজার সিন্ডিকেট ভাঙবে ইনশাল্লাহ। আর আমার দেশের সমুদ্র সীমা দিয়ে সিন্ডিকেট করার কোনো সুযোগ। আর যথাপযুক্ত সময় আমরা মালগুলা পাবো না, সিস্টেম করে আমাদের মালটা আটকালা। প্রিমিয়াম আমি গাড়ির দর আমি জাপান থেকে আনছি, হিয়ানো চাঁদা দিতে দিতে এবার গাড়ি দেন, আর গাড়ির ব্যাটারিও খুলিয়ে নেব। এরপরে আমার গাড়ির দর হেডলাইটটা 85,000 টাকা, প্রিমিয়াম গাড়ির একটা হেডলাইট। আমার সিসিটিভিও খুলিয়ে এলেছে, হরও নাই, কিচ্ছু নাই, শুধু গাড়ির জোগাড়া আছে। এখন বিদেশিরা তো এই সোরামিটা বুঝতো না। সুন্দর করে গাড়ি যে অবস্থা আছে, কন্টেনারে পড়ে দিয়েছে। বর্ষর ভাই, এটা আপনার গাড়ি নম্বরে। একবার গাড়ি কিনছি, আর এ প্রেমিও ও মা এত কাগজপত্র ভুল, হুদা গাড়ি আন 1 সপ্তাহ তারে লই গেছে। আহারে কান্দা আমার। এরপরে মৈশন ভাইয়ের, আমার ছবির বাইরে ধরি, ওনার এক ভাই চেয়ারম্যান জগলুল হায়দার ভাই বেকি মিলিয়ে আবার সংসদের হিয়ান্তু দোয়ান্তু গেল সেনশ্রী আফসারি ভাই আমার এলাকার লোক, তুই তারে গাড়ি দেওয়ার পরে ফোর্টে তো গাড়ি লইছি, হেও ক্যামেরা নাই, হেডলাইট নাই, ব্যাটারি নাই, ও মা কলজাগুদ্দা খুলিয়ে লেছে। ডক্টর ইউনুস এ জাতির জন্য একটা দয়া, রহমত। বুঝবি তুই ফেব্রুয়ারির 1ম সপ্তাহের সকাল 8 সন্ধ্যা 8টাতে বুঝি যাবি। তাহলে তুই বুঝবি কিল্লা আল্লাহ মিনাল নির্বাচন করছি। অল্প সবর, অল্প কদ্দুর অল্প কদ্দুর আল্লাহ। তো আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ নির্বাচন ঠেকান। 3টা অপশন, এটা করলে আরো বাড়িয়ে নেবি। ওর আর কিছু প্রয়োজন কেন ঠেকাবেন, ঠেকান। আল্লাহ তো নির্বাচন, নির্বাচন মানে আগে কাবিন করি ধরন না। এখন মনোরঞ্জ কলেজে হইতো, মামুর বাদ যেত, ব্যাগের বাদ যেত, মাগো বিয়ে হইবার হর এই শরীফে আর বেড়াইতো দেন না তো মাইয়া গেলে যেন বিয়ে করি এত দখল করে গেলেছে। এই নির্বাচন মানে কি? আঙ্গুর দখল করো, কথা ঠিক কিনা?
ও মা আডা বালু কিনতে গেলেও হাতে জিজ্ঞান লাগে, ও মা ইট কিনতে গেলেও হাতে দিব, টাইলস হাতে দিব, কইলাম আর বাকি নয় এতিম মানুষ হাতে টাইলসের কাজ, তাই না টাইলস আঙ্গুল লোকে করিব, কথা ঠিক কিনা? শুরু হয়ে গেছে তো বাইয়ে বাগে 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 বাগে। এই জন্য আমি কি নির্বাচন থেকে পানা চাই, কি চাই? এটা আর কথা, তুই নির্বাচন টানি লইয়েন আর কিতা আর টাই কইয়ের। তাইলে এই বন্দর দেওয়া সঠিক সিদ্ধান্ত। আমি বলবো যে সরকারে আসেন বাংলাদেশ রেল এবং এই বাংলাদেশ বিমানবন্দরটা দেন, দেখবেন এরপরে পল্লী বিদ্যুৎ যে কেন দিছে সরকার, ও আবদার বিল দেয় না, সোরা লাইন চালায়। এখন পল্লী বিদ্যুৎ কি সুন্দর শৃঙ্খলা, তারের মতো সোজা করি, কি সুন্দর দেশ উন্নয়ন, তারাও সেবাটা আমাদেরকে দিতে পারতেছে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দিয়ে দিছে। কথা বুঝছেননি কথাটা? সারা পৃথিবীর সকল সেক্টর গুলো বিদেশিরা কন্ট্রোল করে, এই দেশকে হে দেশ, সেই দেশকে এই দেশ, তাইলে মানুষ ডরায়, কথা কয় না, ঠিক নেই? জিনিসগুলো সুন্দর থাকে, সেফটি থাকে। ধন্যবাদ। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে আমার মনোহরগঞ্জে ভাটগাঁওয়ে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তাদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একজন মুসল্লিরও ইমান থাকবে না, তবে নামাজি আছে। নবীজি কি এটা মিছা কথা কইছে? নবীজি জীবনে মিছা কথা কইছে নি? হ্যাঁ, এটা কোন ইউনিয়ন ভাই? দক্ষিণ জলম। আচ্ছা, এই মক্কা ইউনিয়ন পরিষদের আবু জুল্লাহ ডাকাত হাতে ইউনিয়ন চেয়ারম্যান আছিল, হাতে পর্যন্ত নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে 9 জন মেম্বার লই। মেম্বারের ভিতরে একজন আছিল জারুগা আরমজাদা অলিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে জারুগা কইছে, অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে জারুগা, এতে টকশোতে আপনারা গালিগালাজ করে, ওলামায়ে হক্কানি রব্বানিরে ইনচার্জ করে, ক্রিটিসাইজ করে। এই নবীদেরকে যারা এভাবে করবে, ওলামায়ে হক্কানি রব্বানিদেরকে, মহাগ্রন্থ আল কোরআন তাদের সার্টিফিকেট দিতেছে তারা অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ বলেন। এখন তারা সবাই মিলে নবীদের সার্টিফিকেট দিছে, নবী কি আলামিন, ব্যাংক নবীরে হিংসা করে, ঘৃণা করে, কিন্তু টিয়াগুন নবীর ব্যাংক জমাত হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী নবুয়তের আগেও আলামিন, পরেও আলামিন। হাদিসে কি নবী মিছা কথা কয়? তাহলে নবী কেমন করিয়া কয় ভাটগাঁওয়ে একজন মুমিন ও পাইবা না? এই ওয়াজ বুঝার মতো কলব তো আপনাদের নাই। অবস্থা কত ভয়াবহ। সাহাবীরা কয় নবী এই সময় অবস্থা কি হইব? কইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার স্বার্থের কাছে বেচা যাইবে, ওই শুধু টিয়া হাস্য দিলে ঘটনা ঘটাইলে, ঠিক না? সে জানবে না তার একটা ভোটের দাম কত। 151টা সিট ফেলে মহাগ্রন্থ আল কোরআন সংসদে পৌঁছে যায়। কেউ ভোট পাইল 1,88,000, আর কেউ ভোট পাইছে 1,88,000। একটা কয়টা? এই একটা ভোটের বিনিময়ে একজন এমপি পাস হইয়া পার্লামেন্টে নামাজের বিলটা উত্থাপন করিব। আল্লাহু আকবার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি কুমিল্লা 9 নেই, 9। তারপরে কি 259 একটা মারে দিছে, কি 200 কত? 59 নেই, 257 কাছাকাছি আছে। আমি এমনি বুয়া মারি দিলাম আর কি। 257 সংসদীয় আসন থেকে বিল উত্থাপন করছি। যেহেতু রাব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নিয়ে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি ফুকারিলেই যাতে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। আরো এই 499 জন এমপি সাহেব বলবেন, স্পিকার আমরা এই মতের সাথে একমত পোষণ করিলাম, করিলামের প্লুরাল নম্বর করিলাম। তাহলে এই নামাজের বিলটা পাস হয়ে যাবে। আপনার একটা ভোট 500 টাকা আনো, এই ভোটের দাম আসমান জমিনের চেয়ে আরো বেশি দামি। আমিন কবে না? তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে দিব। ইয়া বিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার জানা বাদগার কুদ্দুস জানা কি জানা ফজরের নামাজ পড়ছে, ফজরের হাদিসে নবীজি বলছে ইউজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউজবিউ মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা কাফের, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। দেখছেন নবী কিভাবে বলছেন? এটা তিরমিজি শরীফের হাদিস। হাউ ইট ইজ পসিবল? আগেরটা হচ্ছে মুস্তাদরাকে হাকিমের হাদিস। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে হয়? তা আমার যেটা কুদ্দুস যেটা মনোহরগঞ্জ কলার আড়ত আছে, কি এর আড়ত?
ফজর নামাজ পড়ছে জমাতের সহিত, তসবি তালিল জিকির আজকার লইছে, তসবি আন লই 8টা বাজে গেছে গা, নুরুল হোসেনের ইয়াতে ডিসপেন্সারি একটু গ্যাস্ট্রিকের ওষুধ লই, তসবি কিন্তু হাতে আছে। কলার তো বইছে জসিমের চা দোয়ানো, চাটা খাই বা আমার বালতিতে সুবাই দোয়ানটা খুলিয়ে বুঝতি লাখ সময় দিঘির কোনা দিয়ে আসে না কলার হাত কতিটি যারা এমনি হরে লাগছে ডাইনাতে সুবহানাল্লাহ, বা আমাতে কলাতে মেডিসিন মারতেছে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ কুল্লু নাফসিল এ ডাকাতুল মাউত জায়কাতুল মাউত কইতে পারে না, ডাকাতুল মাউত এই বলে টি-শার্ট করে, ঠিক না? যারা দাঁত তাতিরি নাইতে জানে না, কুল্লু নাফসিল ডাকাতুল মাউত। এরকম সিটিং হাজী কুদ্দুস আমাদের এই এলাকা নাই রে, বামাতে কি মারে? বিষ মারে। কত মানুষকে সে হত্যা করতেছে, কিডনি ড্যামেজ করে দিতেছে, হাড়টা শেষ করে দেন। কলাউগা বিক্রি করলে ব্যবসা কত হইব? 1 পয়সা। কয় পয়সা? সন্ধ্যাবেলা ব্যবসা করি, আজ জেডির কাছে আসে, ইমান শেষ। ইমান জয় বাংলা। ইমান কি কথা কবে না আসত্তি তোরা যেগুন যার গই যাক সকালে তোরা এবার কবিদের ওয়াজ সেরকম হয়েছে, কারণ আমরা টেলিভিশনের স্বার্থে আলোচনা চালাইতে থাকবো, তুই আবার যাগই থাকগই, কারণ 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনবে, আমরা সেই সওয়াবটা পাবো। লিল্লাহি তাকবীর। তো এখন সকালে সন্ধ্যা মুমিন সকালে কেমনে কাফের হয় এবার এটা বুঝি নেন। নবী কথাগুলো মিথ্যা বলেন নাই, নাউজুবিল্লাহ। নবীর বেলায় এটা চিন্তা করা যায় না। হাজী কুদ্দুস জেরা কি জেরা? কুদ্দুস জেরা এশার নামাজ জামাতে শহীদ পড়ছে, তাহাজ্জুদের অর্ধেক সওয়াব। রাত 3টা বাজে উঠছে জেডি লই, ওড়ো না তাহাজ্জুদ ধরি, তোর তো বুড়ো হয়ে গেছে, আই হুর বিয়া করিও, তুমিও আল্লাহকে থাকবে, হেতিগর লগে হতিনের লগে ঘর করবা, আইও। যেটা 3টা 20 মিনিট তাহাজ্জুদ ধরি হচ্ছে, এ চোখগুন লাগিয়েছে জেডিরে এতে লাগছে, দনগা ঘুম যায়। জসিম মা আইয়ে যেটার ঘর ফিরাইতেছে, যারা যারা বর্গি এনে কলজাটা কাফে, হাড়ের রুগী তো, বুকটা ধরি কো আল্লাহ বিচার করো, তোর আব্বার গুতা নিয়ে লাকসম বাইফাস গেছি গে গেরাম বেশি, আর তুই গুতাই বেলায় আইস কিতা ক, তুই জানো চাই হার্ট অপারেশন, আর এই বাবা আটকা চাকান জানা, তার যদি আইয়া তোর যদি হচ্ছি 3টা 20 চোখগুন লাগিয়েছি, তুই কিনলে আইস শোনেন যেটা এই যদি ওয়ালটন শোরুমের লোকে বাইফাস লাকসম, আপনি জাগাইয়েন বেলে বানা করি এলেছেন কিতা 90 লাখ টিয়া করছি তো, ওইটা 1 কোটি এনে জাগার জমি আঙ্গো বাপ দাদার গো, মনে নাই সাউথ আফ্রিকাতে মাল কামাই আছি, টিয়া 10 লাখ ভাড়া দিয়ে কোন আরে বাবা বানা করিল, বানার গোষ্ঠী কিলেন আমি আপনার বাতি যা একসময় বেসলে আপনি হাইবেন রমিজের বাসা বন্দি আঙ্গো ব্যাগ ইয়েন্দি হাউজিং এ কিয়ারির মিয়ারির শহীদুল্লাহ বুইয়া আছে, আপনি কি ফেসেন এতে পকেটে তো বার করিয়ে জসিমে টিয়া এ 10 লাখের বান্ডল দেয়, বুড়ি এত জেড়িয়ে বুড়িয়ারে সিনা দি ঠেলে ল, আর বুড়িয়া লইয়ে রাত 3টা 20 মিনিটে গেরান হোগে। আচ্ছা যা সকালে দেয়া করিস, এটা শরীর ভালো না হয়, এই 10 লাখ টাকার বিনিময়ে বানা উল্টি গেছে। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিরেন না আমার মাহফিলে নাই রে, ওই রাস্তার লগে জমি নিয়ান বেচতে বছর ভাই ও টিয়া 10,000 বেশি হাই যেটা বানা হিরি গেছে হচ্ছে, কিন্তু যারা তাহাজ্জুদ হরি কি হরি, তাহলে তাহাজ্জুদের ব্যক্তিটার ইমান কত বড়, সকালবেলা ঘুমেতে উঠি আমার যারার ইমান নাই, এই কথাটা নবীজি বলছে এমন একটা জামানা আইব সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, ইমান তাদের টলমল করবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে ইমানের সহিত কবুল করিয়েন আল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম। এবার আসেন আমার কলিজার টুকরারা, ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ আজও জানলেন না? কি কি কারণে ইমান ভাঙে জানলেন না? 10 কারণে ইমান ভাঙে। 10টা যদি 10 মিনিট করি খুতবা থেকে বলি 100 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এরপরে বাদগাঁওয়ের কোনো ব্যক্তির যদি 18টা বৈশিষ্ট্য থাকে, গুণ থাকে, ভালো গুণ, কি কি গুণ, তাইলে মনে করবেন সে মুমিন।
এই 18টা 10 মিনিট করে বললে 180 মিনিট। একটা ব্যক্তির 28টা বদখাসলত থাকলে মনে করবেন সে মুনাফেক, তাহলে এটা 10 মিনিট করে বললে কত হয়? 300 মিনিট। 56টা আছে কুফরি বাক্য, সেগুলো 5 মিনিট করে ব্রিফিং করলে কত হয়? 250 মিনিট, 35 150 মিনিট, প্রায় 250 মিনিট। কত মিনিট? এরপরে 11টা আমল আছে, গাছ লাগাই তুই দেখলে তো ভাই হইতো না, এটা আশ্রা দন লাগে, কোবান লাগে, মাটি হস করি দন লাগে, সারিকে সার ওষুধ দন লাগে, তাহলে গাছটা ফুলে ফসলে ফকফকায়। আপনার 11টা আমল আছে, এই 11টা আমল করলে ইমানটা তাজা থাকবো আল্লাহর রসের সহমতে। এই 11টা অপশন নিয়ে যদি আমি 10 মিনিট করি বলি, 110 মিনিট লাগবো। এই জন্য খুতবাটা বেশি দিছি আপনার কাছে, আপনার ইমামে এগুলা বর্ণনা করব। আপনারা প্রথমে তো মন কষ্ট নিছেন, তে তো আজও করি টাকাগুলা লই গেল, দেখছো কত হাজার টেয়ার খুতবা বেশি থুই গেছে। এবার বুঝছেন নি কি নিয়ামত দিয়া গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণগুলা জেনে নিবেন। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর সাথে নবীর সাথে কোনো কুফরি করা যাবে না। 2 নম্বর হচ্ছে শিরক, শিরক মানে অংশী স্থাপন। আইনদাতা, বিধানদাতা, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। রাজ্জাক কে? অনেকে রাজ্জাক বানাইতেছে টেলিভিশনের। কিন্তু তুই টেলিভিশন চালাস কা? হুজুর টেলিভিশনটা দোয়ানো রাখলে পুরা রাত আড্ডা চলে, একটু বেচা কিনা ভালো। ক্যারাম বোর্ডের বোর্ড একটা দিছি তো, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, এটা নিয়ে আরা রাত খেলে, একটু খায়, গাঁজা টাজা এনতে কিনে টেনে, বোঝেন না, একটু ব্যবসা চাঙ্গা। এতে রাজ্জাকের নাম হজরত টেলিভিশন শরীফ, হজরত টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ কয় না। আর কি আইনদাতা কে? হ্যাঁ, আমি সেদিন কোরআনের ফোন করলাম, এরে মনু আসত্তির বেলা কোরআন আমার আফসারি আওয়াজ জিগায়, ভালো কি চাও? কইলাম এরে মনু, মানুষ অজ্ঞ কইছে, বুড়ো অজ্ঞ কইছে, কোরআনের সাথে পেলে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন কোন নাই মানে? তা আমি কোরআনের প্রশ্ন করলাম, এরে বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 38টা মন্ত্রণালয় নিয়ে কি তুই কথা বলছস? কোরআন আর আফসারি বলি নাই কি মিয়া? কুল্লি শাইইন, আমি প্রত্যেক বিষয়ে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই? তা আমি কোরআনে বললাম, এর মনু, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো এই ব্যাপারে কোনো অর্ডিন্যান্স আছে কিনা? কোরআনে আফসারি 30টা আয়াত আছে পাহাড় পর্বত নিয়া, ওয়াজআলনাল জিবালা আতাদা, আমি আল্লাহ পাহাড়কে দুনিয়ার পিলার হিসাবে বানাইছি। আর এক আয়াতে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড় দিকে তাকায় না আমি কিভাবে তা সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আরো জোরে, আল্লাহর আইন চলবে। কোরআনের কইলাম মনুরে, এর 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে মানে কি? 81টা আয়াত আমি কোরআনের ভিতরে কৃষি বিষয়ক গবেষণা নিয়ে আছে। সুবহানাল্লাহ কয়। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয়, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফুল ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে করে? তাহলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? আল্লাহু আকবার। কষ্ট হয় কেন? আমি কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় মনুরে, এরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারিও 28টা আয়াত বিমান লইয়া আছে। কইলাম 2-1টা ক। কোরআন আমারে বলছে, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডারে, ইঞ্জিনে, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের সম্মান এমন দেওয়া দিছি, আকাশপথে, নৌযানে, সাগর মহাসাগরে, বাসে, সিএনজিতে, অটোতে আমি তাগরে মহব্বতের সহিত, সম্মানের সহিত পরিচালনা করি। সাগরে দেখছো তুই তোর মতো লোকজ্ঞা যাইলে তো সাগরে তোর খাইয়ে লেব, কিন্তু জাহাজের মধ্যে বইলে বস জাহাজ বেশি চলছে, লোহা দিছে কে?
একটা সূরার নামে হলো আসকারাব, সূরাতুল হাদিদ। লোয়া দিছে কে? মালয়েশিয়া গত বছর গেছি, হুমাকো 3:10 কি সুন্দর বাংলাদেশি এয়ারলাইন্স আভারা কয় চিকেন ফ্রাই, হটডগ, বাফ বাফ। হুজুর কি দিবাত খাইবেন? কইলা চিকেন চিকেন। এবার মুরগের গোস্ত দিয়ে বাদ দিছি, বাইরে এক সিটে 3 সিটে 3 জন, ম্যাডাম এমনি দিয়ে বাদ দিছি। তা আমি খাইতে আছি দোয়ারে বাতের মাইতে। এবার পাইলটে করতে আছে, ডিসপ্লেতে উঠছে বিমান 1000 কিলো স্পিডে চলতে আছে। কয় হাজার আছে? কতটুকু উপরে? 33,000 ফুট উপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখ সত্যি হি এনো আফসারি আগামোতা করে ভাত খায়। মাগো বিমান যদি ছাড়ি দেয় সিঁড়ি বিড়ি যাইব, এতে দেড় ইয়াও লাগিয়া কিভাবে আছে ওই ভাত খায়। আল্লাহকে আফসারি বাম্পার লচ্ছা, এ মহাশূন্যে তোর বিমানটা আমি রহমান আল্লাহ ধরে রেখেছি। তাহলে আকাশ পথ বিমান বেসামরিক পরিবহন মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি তো হলো অর্ধেকটা মুসলমান, ইমান তো তোমার শেষ হয়ে যাইব। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা ওয়াজ করছে বিশ্ব নবী। এই সকল মন্ত্রণালয়, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, সারা পৃথিবী সব কিছু চলি চালাই দেখা দিছে এমনি চলবা। তাহলে সেখানে 10, এখানে 13, নবুয়তের বছর কত? 23। কত? যেগুন নবীজির রাজনীতির দিকে মানো না সেগুন কলমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনামে কদ্দুর কদ্দুর। আমনের মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন হজরত উপজেলা নির্বাহী অফিসার বসবে, 10টা 4টা অফিস করবে, 10টা 4টা চলবে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্রুলছর, কেয়ারন কস, অক্টোবিয়ার হিল, অস্কার মেকুলাস, হুজুরের তরিকা মারিয়ে নিব তো আল্লাহ। এই সময় আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো তার টেবিলে রাখতে হবে, এই তরিকায় তাকে চলতে হবে। এটার নাম ইসলাম। কোন সেক্টরে যদি আপনি মানব রচিত মতাদর্শ ঢুকান, এটা শিরক। এটা কি শিরক? মানে কি? আল্লাহর সাথে অংশ স্থাপন করা। নাউজুবিল্লাহ কর না। ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। আলিহা ইয়ালাহু, কথা কি বুঝে আইয়ে না? কই মনে কষ্ট আইয়ে যারা মনে কষ্ট আইয়ে নি কেন? মনে করছেন জান্নাতে আপনি যাবেন গা। অনেকে মদিনার সনদ গঠন করে দাইছে। হায় হায় হায়, কি জবাব আল্লাহরে দিব? কোরআনে কইলে মেরে মনুরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নেই কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগা, 2টা আয়াত আছে। আফসারি নাই কি আবার? সুবহানাল্লাহ কর। যতটুকু মানতে পারেন কোরআনকে মনে প্রাণে অন্তত বিশ্বাস করে যান, আমল যা করতে পারেন অসুবিধা নাই। আপনারা তো বুঝতেছেন না এগুলো। আমরা যদি বলি আপনারা কোন দেখ সত্যি হুজুরের এত ভালো মনে করলাম, খুতবাও কিনলাম, কিন্তু দিন শেষে ঠিকই হুজুর আঙ্গরে রমেশ তোরে মানা করছি না আফসারি বেড়ে দাওয়াতটা দিতে। তা আমরা আসি আল্লাহ সাবে। আমরা কি করতাম ভাই? এই কথাগুলো আমরা না বললে তো আল্লাহর কাছে ধরা। কার কাছে? এতে টেটিয়া দিল বেটারা, এত সুন্দর খানা খাওয়াইলো। আল্লাহ কবে আফসারি তুমি এত নষ্ট হয়ে গেলা, তুই কইলে না কেন? এখন আমরা কোন দিকে যেতাম? আল্লাহ আঙ্গরের দম কাইতেছে, রো আফসারি সুমাল্লা কাতা না মিন হলো আতি রো তোর গেঁড়ের রক গাড়িয়ে লাগবে, সুমাল্লা আকাশ না হো বিলিয়ামিন তোর ডাইনাতে তোর আসারি কিন্তু গোল্লা করিয়ে লাগবে। কে কয়? জোরে কর। নবীজির দমকায়, এ নবী আবু জাহ্লার ডরে যদি কথা বেশ কম করেন, ওয়াজ যদি বেশ কম করেন, গেঁড়ির রক ছিড়িয়ে লাগবে। আল্লাহ নিজে দমকাইতেছে। আল্লাহু আকবার। আমরা কিতা করতাম? আমরা কি তোকে সাপ মানতাম না আল্লাহ? তা কাটটা কাটটা এই আমি উপরের সাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই আমি এইটা গবেষণা করে দিছি, খুতবাতে কথাগুলো পাইবি। দেখছ কি জিনিস গঠন করে দিলাম, এডিশনে এই জিনিসটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এইটাই বই বই লিখছিলাম। এল্লা আড্ডা দিতে আরিনো, রমেশ বেল লগে সেলফি উঠাইতে আরিনো, কষ্ট হল। লেখা লেখা তো উঠিয়েছি, আবার লেখা। দোয়া করবেন যেদিন মারা যাবো বাইফাসে কবর দিবি রে আফসারি ভাই এত বড় প্রেমের মানুষ, বুঝলাম না। আর মনে করছি এতে এদ্দুরা বুদ্ধি আর কদ্দুরা হেতে আঙ্গ কুমিল্লা একমাত্র ব্যক্তি 54টা কিতাব লিখছে। আরে আফসারি রে তোমার আর কবর তুমি মাটি দুগালে নিয়ত করি করি খাবি, লাভ কি? জিন্দা থাকতে তুই দাম দিলি না। ওর কথা কয় না। আসেনি আলেম আসেনি কেউ না? বেগুন আর মতো বাঙ্গাল হুজুর কে আসো? এত তো কাপ দিয়ে দিয়ে লাগাইছে, এত তো হুজুর ন জয়বে আসেনিও। এতে তোরা কেউ হুজুর আসো রে ভাই? আরে এ আসেনি তো আগা। দেখেন আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কাবরি,
আপনাদের যখন বাদগাঁও কবরও তাইব ফেরেশতারা দা খন্তা কুড়াল সাইনিস কুড়াল লইয়া কবা আফসারি তখন আরেক ক্যাডার গডফাদার কোরআনে কবরে আয় হাজির এগুলো এগুলো দেখো কিরিকে কিরি হইলো সিনে সিনে লাগে না দেই না দে বুঝলাম না দে এগুলো অস্ত্র দাঁড়ায় আফসারি রে দেখার মারি বেলায় হে গায়ে তোরা কারা আমরা কারা তুই কে রে বেটা সব আফসারি কোবাই কোবানি বাদ দে তোরা জীবন লই দা তুমি কি নেম ফেলারটা খুলি দেখে আই এম কোরআন আমি কোরআন আমার এই ব্যক্তি কোরআনের দ্বারক বাহক সে আহলুল্লাহ আল্লাহর পরিবার আহলে কোরআন আহলুল্লাহ আমি তাকে সেফটি দেওয়ার জন্য আমি এই কবরের ভিতরে ঢুকছি আল্লাহু আকবার কোরআন ছাড়া আমাদের উপায় নাই আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে আইতেছে জান্নাত থেকে আল্লাহকে কাঁদিও না ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া আদম আমার পক্ষ থেকে মেসেজ যাবে তোমার মনোহরগঞ্জবাসীর জন্য আমি মেসেজ পাঠাবো হাবলুল্লাহ তারা দুনিয়ার কুফে যেহেতু পড়ছে আমি রশি পাঠাবো আমার এই রশির মধ্যে বালতি বান্ধি এই বালতিতে যদি তারা কোরআনের বালতিতে বসতে পারে ক্যারাম লাগা রেখেছি আরশো আজিমে আমি তোমার মনোহরগঞ্জের সন্তানদেরকে এভাবে রশি কোঁড়ে কোঁড়ে জান্নাতে তাদেরকে উঠাই নিব এই জন্য এটার নাম হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আমার কোরআনকে সকলে মিলে ধরো কে কয় তো কোরআনের বন্ধু হইলিরা কোরআনের কথা শুনলি তোর গা জ্বালা পোড়া করে তুই কোরআনের কেমনে বাদ দিবি কোরআনে তো সব কিছু যারা যারা আমার আল্লাহ বলে ফেলছে বলতে পারো হুজুর এগুলো তো আপনি আঙরে বুঝাই পারলাই কর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বুঝি কোরআনে আছে এটা তো হাজার হাজার বছর আগে 7-8 হাজার বছর আগে তো সুলাইমান আলাইহিস সালাম যে সিডি দিছে ওয়াইন্নাহু মিন সুলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ডাক টেলিযোগাযোগ ডিজিটাল প্রযুক্তি লই মহাগ্রন্থ আল কোরআন আরো আগে কথা কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি সকল দেশের রাজা বাদশাদের সিডির মাধ্যমে দাওয়াত দিছেনি তাহলে কোন জিনিস কোরআনে নাই তুই কোরআনের বাদ দিকিল নাই এদিক সেদিক যাস কথা ঠিক কি না কোরআনে তুই যুবকের কইতে আছে আল্লাহ কয় তোর হাই বিয়া হড়াই তুই ফিঙ্কি শারমিনের হিসে আটসকা ও জাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ তোমার বিয়ে পড়ামু দক্ষিণ জলনের কাজী সাহেব ইমাম সাহেব লাগবে না তোর বিয়েটা আই আল্লাহ পড়াইও কে কয় রাইফেলের মতো আত্মাগুলি দেখা কে কয় আল্লাহ কয় তোমার বিয়েটা আমি পড়ামু নবীজি কয় 12,500 হুর বিচার নিকাশ কমপ্লিট হলে 80,000 গেলমান আপনার বাসর ঘরের বারিন্দাতে যাই কো ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম তোমরা কারা ও ম্যাডাম আমরা না বসর ভাইয়ের পক্ষ থেকে রমেশ ভাইয়ের পক্ষ থেকে আসছি ও কি ঘটনা ও বসর ভাই রমেশ ভাইয়ের জন্য যে আপনি অপেক্ষমান এ ভাইয়া আসতেছে এখন আপনাকে বিয়ে করাবে আল্লাহ আল্লাহ সামনে বিয়ে পড়াবে হাল রয় তুমহু তোমরা কি বসর ভাই এবং রমেশ ভাইকে কি দেখেছিলা তখন গেলমানেরা বলবে রয় না হোক ম্যাডাম হ্যাঁ আমরা তাকে দেখেছি ভাইয়াকে আসতেছি তখন মহিলাটা ফাস্তা খিপ্পা থা এভাবে মুখটা পর্দা সহিত ডেকে আন্দরমহলে চলে যাবে নবীর হাদিস নবী কি মিশা কথা কয়নি কোনদিন কইছেনি হায় হায় আল্লাহু আকবার নবী কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলে তোদের কি বিয়ে করাবে মহান আল্লাহ এই কোরআনের ভিডিওতে স্যাটেলাইটে তো করে বলতে আছে আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে করাইবো এরকম আয়াত আছে কোরআনে 60টা কয়টা আর তোরা কোরআন না পড়ি প্রেম করস ইবলিজিং করস পরকিয়া করস আজওয়াজুনে সিফাত আনছে মুতাহহারা পুত পবিত্র এটার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরাম দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 10টা কোয়ালিটি বেশি থাকবে কি পবিত্র মুতাহহারাতুন মিনাল আরাকে والبسات والبزات والنخامة والعيز والنفاس والبول والغوط والمنية والولد জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে তারপরে ঘাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন এবং দুর্বাস থেকে পুত পবিত্র সুবহানাল্লাহ রমেশ ভাইরে ফ্রান্সের বন্ধু দিয়ে দিছে বডি স্প্রে একটা বাবিল্লাই ভাইয়ে যখন বাবির গাতিটা মারে সুগেরা হেতে যখন ঘামাইয়ে ঘামে ধরে আবার হে খবিসা গন্ধ বাবির দোষ দিয়ে লাভ নাই তোর বগলের তলে সাহায্যে আঙ্গুল দিয়ে ঘষা দে
সাথী না কোয়া নবীজি কয় জান্নাতি মহিলারা যদি মনোহর গুঞ্জে একটু থুতু নিক্ষেপ করতো, তাম পৃথিবীর মানুষ লামাতু তারিবা, মানুষের থুতুর গ্রামে পাগল ফারা হইয়া মারা যাইত। নবীর কথা সত্য নেই? তাইলে সত্য হইলে তোরা যুবকেরা কেন কোরআনের দিকে আসস না? মনোহর গুঞ্জে 3 লাখ লোক, 3 জন মানুষ দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। ভূমিকম্প আসবে না কি আসবে? আজকে 1394 বার ভূমিকম্প হয়েছে এই 24 ঘন্টা। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, কবার 1394 বার পিক আপ মারছে, মারিলে মতো করে। এখন বাজার ভাঙ্গি গেছে, মনোরগঞ্জ বাজার 8টা পর্যন্ত জমে, এরপর আস্তে কি হয়, আস্তে ভাঙ্গি যায়, বাজার ভাঙ্গি যায়। এরে পৃথিবীর বাজার ভাঙ্গি যাইতেছে। এখন যে লোকগুলা কোরআনের গাড়িতে উঠি যাইব, এখন বিজয়ী বিজয়ী বিজয়ী। 3 কোটি মানুষ ঢাকা থেকে জানটা লই আইতে হইতো না, তুই এই রাখ। এটা হ্রদের মতোই জীব, ফাওয়ার তৈরি হয়ে গেছে। দেখছেন গোড়া সালে তো মারে সাইরেনার গু, এটার বুড়িগঙ্গার মধ্যে নিবাল্লা ইংলিশ টয়লেটের টিপ দেয়, দিলে এটা 20 লিটার পানি হতে পারে। হেই আগে বাদির দোকানটা ডাইলের মধ্যে ডাকাতিয়া গাঙ্গা আগছিলাম, টুপুর করে হইতো, কেন ঠিক নেই রে? ইয়ে ইসা গড়া মাছে খাইতো, কত ভালো লাগতো। আর ডাকার গুই জ্ঞান কিতা করে, এটা কিতা ইংলিশ টয়লেটের টিপ একটা দেয় পয়সা, টিপ দিলে প্লাস করে, এবার গুলি ডাইল বানায়। কহ আফসারি ভাই যে ডাইল, সেই ডাইল গেলে ফাঁত